চলতি সপ্তাহের শুরুর দিকে পারস্য উপসাগরে উপর্যুপরি হামলা চালিয়ে ইরান দেখিয়েছে যে তাদের এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা কত। এমনকি তারা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘ সময় ধরেই ইরানের কড়া সমালোচক। ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সাম্প্রতিক সপ্তাহগুলোতে বলেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এই হামলা ছিল মূলত ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তা নিশ্চিত করার একটা পদক্ষেপ। এদিকে গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ আগামী সেপ্টেম্বর মাসের শ্রম দিবসের পর বহাল থাকার আশঙ্কা খুব কম। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এরপরেই ট্রাম্প এই অবরোধ আরোপ করেছিলেন। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের ওয়ার্ল্ড ফোর্স ওয়ান পডকাস্টে ট্রাম্প এই নৌ অবরোধ শিথিল করার কথা জানান। ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতাদের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছানোর আশঙ্কার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এ বিষয়ে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ট্রাম্প প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমরা কি একটি চুক্তিতে স্বাক্ষর করব নাকি অন্য পথে হাঁটব? ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আর সেই অন্য পথটি কিন্তু মোটেও ভালো কিছু হবে না।